বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতায় নতুন করে বিতর্ক তৈরি করেছে একটি প্রশ্ন, যা তুলেছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। এই প্রশ্নের কেন্দ্রে রয়েছেন অর্থবর্তীকালীন সরকারের দুই গুরুত্বপূর্ণ উপদেষ্টা এবং তাদের স্বামীরা। তাদের একজন কবি ফরহাদ মজহার, অন্যজন পরিবেশ আন্দোলনের নেতা আবু বকর সিদ্দিক। দুজনেই একসময় গুম হওয়ার শিকার হয়েছিল, অথচ আজ অবধি তারা সেই ঘটনার কোনো আনুষ্ঠানিক অভিযোগ জমা দেননি গঠিত তদন্ত কমিশনে। কিন্তু কেন? এ নিয়েই প্রশ্ন তুলেছেন সাইয়ের। দেশে একদা ফার্স্ট লেডি বইলে একটা প্রথা চালু ছিল। ফার্স্ট লেডি বিভিন্ন সরকারি স্কুল কাজ ইত্যাদি পরিদর্শনে যাইতেন। আমার এখনও মনে আছে, আমি প্লে গ্রুপে পড়া অবস্থায় রৌশন এরশাদ তার মুখের চাইতেও বড় একটা সানগ্লাস পইরা আমাদের স্কুল পরিদর্শন করতে আসছিলেন। আমি তারে দেখা কুইন বি বা মৌচাকের রানী মৌমাছির হিউম্যান ভার্সন মনে করছিলাম। ইদানিং দেখতেছি একজন মহিলা উপদেষ্টার স্বামী বিভিন্ন সরকারি স্থাপনা পরিদর্শনে যাইতেছে। তা ঘটনা কি? সরকার কি তার জন্য বিশেষ কোনো পদ দিছে, নাকি যেমন ফার্স্ট উপদেষ্টা স্বামী এই টাইপ? ভদ্রলোক শুনেছি একবার গুমও হয়েছিলেন, কিন্তু এখনও গুমের অভিযোগ গুম সংক্রান্ত তদন্ত কমিশনে জমা দেননি। তাই এইসব পাবলিক সার্ভিস না কইরা নিজের অপহরণের বিষয়টা নিয়ে গুম কমিশনে গেলে হয় না। আমরা তো জানতে আগ্রহী, কারা সেই বদেন দল যারা আপনাকে অন্যায়ভাবে বলপূর্বক অপহরণ করেছিল। এই পোস্টে সাইয়ের সরাসরি প্রশ্ন তুলেছেন একজন উপদেষ্টার স্বামীর সরকারি স্থাপনায় ঘোরাঘুরি এবং তার গুম হওয়া নিয়েও। বিষয়টা যতটা সরল দেখালে ততটাই জটিল, কারণ একই ঘটনায় অন্য ভুক্তভোগীরা অভিযোগ দাখিল করলেও এখানে সেই পদক্ষেপ দেখা যাচ্ছে না। আরেকটি স্ট্যাটাস সাইয়ের লেখেন, বলপূর্বক অপহরণ বা গুম এর ভুক্তভোগী দুই উপদেষ্টার স্বামীর নিজ অপহরণ অভিযোগ গুম সংক্রান্ত তদন্ত কমিশনে এখনও জমা দেননি। বিগত 15 বছর আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গুমের শিকার ব্যক্তিদের সন্ধানে গুম হবার পর ফেরত এসেছেন এমন ভিকটিমদের এবং বিভিন্ন গুমের ঘটনার সাথে যুক্ত অভিযুক্তদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি দাঁড় করাতে অন্তর্বর্তী সরকার গত 27 আগস্ট 2024 5 সদস্যের একটি তদন্ত কমিশন গঠন করে। 2024 সালের আগস্টে গঠিত এই কমিশনের কাছে ইতোমধ্যে শতাধিক অভিযোগ জমা পড়েছে। তবে ফরহাদ মজহার ও আবু বকর সিদ্দিকী দুই ফেরত আসা ভিকটিমের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। এই তথ্য নিশ্চিত করেছেন গুম কমিশনের সদস্য নূর খান লিটন। জনাব ফরহাদ মজহার ও আবু বকর সিদ্দিক গুম কমিশনে তাদের বলপূর্বক অপহরণের বিষয়ে অভিযোগ জমা দিয়েছেন বলে আমার ব্যক্তিগতভাবে জানা নেই। একই সময়ে উপদেষ্টা আসিফ মাহমুদ ও সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম তাদের গুমের অভিযোগ জমা দিয়েছেন। ফলে জনগণের মনে প্রশ্ন, সরকারের ঘনিষ্ঠ পদে থাকা এই দুই উপদেষ্টার স্বামীরা কেন এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ থেকে বিরত থাকছেন? তারা কি ভয় পাচ্ছেন, নাকি আছে কোনো রাজনৈতিক সমঝোতা? এই প্রশ্নের উত্তর এখনও অস্পষ্ট। এই সব প্রশ্ন সমাজে স্বচ্ছতা এবং জবাবদিহিতার দাবি আবার সামনে এনেছে। ভিউয়ার্সদের মনে কি? কমেন্টে জানান। এই ধরনের অনুসন্ধানমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে চাপ দিন। যুক্ত থাকুন ফার্সি নিউজের সাথে।